আমরা এখন যাচ্ছি মেলাতে। সেই শকুন্তলা পুজো উপলক্ষে যে মেলাটা বসেছিল না, আমরা ওই মেলাতে আবার এসেছি। আর মেলায় ঢোকা মাত্র বাবু তো খুব খুশি হয়ে গেছে, ও খুব আনন্দ পাচ্ছে, এত লোকজন দেখছে, এত লাইট দেখছে। আর আজকে মেলাতে ভিড়টা ভালোই হয়েছে। আগের দিন যখন মেলায় এসেছিলাম তখন তো অনেক রাত হয়ে গেছিলো, তাই ঘুমের ঘোর ছিল বলে বাবুকে নিয়ে আর দোলনায় উঠতে পারিনি। আজকে ঠিক করেছি দোলনায় আমরা উঠবই, এই ড্রাগন ট্রেনটায় চড়বো। সেই জন্য ওর বাবাকে টিকিটটা কাটতে বললাম, লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা তিনজনই প্রায় প্রথম এই ড্রাগন ট্রেনটায় চাপছি। এর আগে আমরা ময়ূরে চেপেছি, নাগরদোল্লায় চেপেছি, কিন্তু এই দোল্লাটাই কোনোদিন চাপা হয়নি। আর বাবু তো খুব আনন্দ করছে, খুব মজা পাচ্ছে, সবার ফার্স্টে বসেছিলাম আমরা। কিন্তু যখন ট্রেনটা পুরো সার্কেল ওয়াইজ ঘুরছিল তখন একটু এক জায়গায় কাত হয়ে যাচ্ছিল, সেই জন্য বাবা একটু ভয় পাচ্ছিল। আর এদিকে বাবুকে দেখো, ওর তো কোনো ভয় ডর নেই, ও তো খুব মজা করছে। আর যা বাইরে গরম পড়েছে, সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে কেমন হয়। আর বাবুও একটু লস্যি খেয়ে নিল। বরাবরই দেখেছি বাবুর গাড়ির প্রতি ঝোঁকটা একটু বেশি, কিন্তু এবারে আর গাড়ি কিনলো না। এই পুতুলগুলোর মধ্যে ওর এই ডগিটাই পছন্দ হলো, নিজের পছন্দ করে আবার নিজে হাতে রেখেছে, আবার দেবে না আমাদেরকে। মেলাতে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ বাবু এইভাবে ডগিটা হাতে করে ঝুলিয়ে রেখেছিল, আমাদেরকে একদমই দিতে চাইছিল না। মেলায় ঘুরতে ঘুরতে তো অনেক রাত হয়ে গেছে, ভাবলাম বাড়ি গিয়ে আর রান্না করবো না, তাই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। তো দেখো কত বড় কুকুর, উপর দিকে চাগাও, উপর দিকে চাগাও, তোলো কুকুরটা, তোলো। ওরম না, তোলো, চাগাও চাগাও, ওটাকে চাগাও। ইয়ে লে বাবা রে।